প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার এখানে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন, একটু দেখুন। তো আপনারা তো ভিডিওটা দেখতে পাচ্ছেন। এই ঘটনাটা ঘটেছে কুমিল্লার দেবিদ্বারে, হাসনাত আবদুল্লাহর নিজ এলাকায়। সেখানে বিএনপি এবং জনসাধারণ আওয়াজ দিচ্ছেন, মিছিল করতেছেন যে হাসনাত আবদুল্লাহর চামড়া তারা তুলে ফেলবেন। কেন, কি কারণে, ভিডিও সম্পূর্ণ জুড়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমরা যদি আমাদের দেশে 24-এর রত্ন যদি ধরতে চাই, তো হাসনাত আবদুল্লাহ বলেন, নাহিদ বলেন, সাজ্জিদ বলেন, মাহফুজ বলেন, হান্নান মাসুদ বলেন, এসব নত্রকে আমরা ধরতে পারি। তো এই বিষয়টা বলার আগে আর একটি কথা বলি। আপনি দেখুন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্গম জায়গা হচ্ছে কোথায়? গোপালগঞ্জে। গোপালগঞ্জে আজ পর্যন্ত ওইখান থেকে শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনার চামড়া তুলে ফিরবে এই ধরনের কোনো আওয়াজ কি উঠে এসেছে? ওইখান থেকে আওয়ামী লীগের পক্ষ হয়ে অনেক সময় আমরা অনেক ধরনের কথা শুনতে পাই, মিছিল শুনতে পাই। সেটা তার দুর্গম জায়গা। তো হাসনাত সবারই নিজ নিজ এলাকা হচ্ছে তার দুর্গম জায়গা। যেমন হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার তার বাড়ি, সেখানে থাকার কথা ছিল হাসনাত আবদুল্লাহর একটা পাওয়ার, অধিকার বা সবাই তার সাপোর্টার। কিন্তু আজ তার বিরুদ্ধে চামড়া তুলে নেওয়ার তারা মিছিল দিচ্ছেন। কিন্তু কেন, কি কারণে? তো কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা গিয়েছিলেন। সেখানে গিয়ে সে বক্তব্যের মধ্যে বলেছেন, বিএনপির রাজনীতি, বিএনপি নাকি আওয়ামী লীগের টাকা দিয়ে চলে। এ কথা কারণে সে এখন বিএনপির লোকজনেরা খেপছে, সাধারণ জনতা খেপছে কুমিল্লার, যে হাসনাত আবদুল্লাহকে আলটিমেটটা দিয়েছে 24 ঘন্টা, কেউ 1 সপ্তাহ, কেউ 10 দিনের, কেউ 5 দিনের, এ ধরনের আলটিমেটটা দিয়েছে যে তাকে ক্ষমা চাইতে হবে। তা না হলে তারা আরও কঠোর কর্মসূচি বা রাজপথে নেমে যাবে, এ ধরনের কথা বলতেছেন। তো প্রিয় দর্শক, যে মূল কথাটা বলতে আসছি, যত বড় মুখ নয় তত বড় কথা। 8 মাসে সমন্বয়ক আমাদের নক্ষত্রদের অর্জন হচ্ছে তাদের চামড়া তুলে নেবে। এর আগে হাসনাত আবদুল্লাহ 5 আগস্টের আগে কখনো হাসনাত আবদুল্লাহর কথাগুলো আপনারা শুনছেন, কলিজায় লেগেছে, আপনারা তার কথাতে রাজপথে নেমেছেন। এখন আর হাসনাত আবদুল্লাহর কথাগুলো আপনাদের মজা লাগছে না, তিতা লাগতেছে। এদিকে আবার বিএনপির এক নেতা দুদু বলতেছেন যে যদি বিএনপি নেতাকর্মী যদি প্রস্রাব করে তাহলে বাঁচতে বাঁচতে বঙ্গোপসাগরে যাই পড়বে। এদিকে আবার খোসা মারা কথা বলতেছেন সাজ্জিদ আলম, তিনিও মস্কারি করে বলতেছেন যে গত 16-17 বছর কেন বিএনপি এরকম গণপ্রস্রাবের আয়োজন করলো না। তো এক একজনের এক এক ধরনের কথা বলতেছেন। এর মধ্যে কিন্তু বিএনপির আর এনসিপির মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গিয়েছে, যেটা জনসম্মুখে সবাই দেখতে পাচ্ছেন। ভবিষ্যতে কি হয়, তারা কি সংঘর্ষে লেগে যাবে, বা তাদের আন্দোলন বা সমাবেশ যে পাল্টাপাল্টি কথাবার্তা একজন আরেকজনকে বলছেন, নাকি এটা একটা রাজনৈতিক পলিসি, সেটা দেখার বিষয়। তো প্রিয় দর্শক, এর মধ্যে সরকার কিন্তু বিএনপির বিরুদ্ধে বা কিছু করতেও পারবে না, কারণ হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, সেজন্য তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পাইছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে তো অ্যাকশন নিতে পারবে না ভাই। আবার এদিকে এতটা সাপোর্টও দিতে পারবে না এনসিপি, সেটা রাজনৈতিক দল, সরকারে অনেকে বলে সরকারি দল। তো দেখা যাক প্রিয় দর্শক কী হয়, কে কার চামড়া তুলে, কে কার কী করে, সেটাই দেখার বিষয়। তো আমি বলবো, বাংলাদেশের এখন যে বর্তমান পরিস্থিতি, যেটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে যাচ্ছে না। একদিকে ঢাকা শহরে উত্তাল, মেয়র নিয়ে, এশরাক মেয়র নিয়ে। তো এনসিপির নেতারা যেভাবে পাল্টা কথাবার্তা বলতেছেন, বিএনপি কিন্তু একটু বড় রাজনৈতিক সংগঠন, এনসিপি হয়তো কিছুদিন আগে উঠে এসেছে। তো আমি মনে করি না যে এনসিপি এ ধরনের কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তা বলার জন্য বলা। সে দেখুন, আপনারা এনসিপির টাকা কাজ দিয়ে চলে, এনসিপির নেতারাও তো লাক্সারি গাড়ি নিয়ে ঘুরে, এখানে ঘুরে সমাবেশ করে, এত টাকা পাইলো কোথায়? পোশাক আশাক দেখুন, বেশভূষক দেখুন, চলাফেরা দেখুন, গায়ে চামড়া দেখুন, জুতা দেখুন, কি অবস্থা। তো তারা বলতেছে তাদের টাকা যে উৎসটা, সেটা কোথা থেকে আসে তারা সেটা বলবে না। তো দেখা যাক, না বললে আর কি আর করা। তো এই ধরনের কথাবার্তা আমি মনে করি যে কেউ যেন না বলে।
তো রাজনৈতিক পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ বাংলাদেশের, দেখা যাক কি হয়।